বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক আমার ওটিটি আমার ভাষায়। ডাউনলোড দ্য অ্যাপ নাও। অর্ডার অর্ডার, আদালতের কার্যক্রম শুরু করা হোক। সমীরণ বাবু, আসামি কর্ণ আপনার এলাকার বাসিন্দা। তার সম্বন্ধে আপনি যা জানেন মহামান্য আদালতের কাছে বলুন। কর্ণ পিতৃমাতৃহীন একজন অনাথ যুবক। সে এলাকায় দাদা হিসেবেই পরিচিত। সে নিজেই ভালো মন্দের বিচার করে তার নিজস্ব আদালতে। আব্দুল্লাহ একজন দাগী ক্রিমিনাল। কর্ণ তার ডান হাত, এবং তার কথাতেই কর্ণ সমস্ত কাজকর্ম চালায়। এবং তার নির্দেশে কর্ণ বা আসামি জয় চৌধুরীকে খুন করতে গিয়েছিল। আপনি এবার আসতে পারেন। ইওর অনার, আজ আদালতের সামনে এমন একটি মামলা এসে হাজির হয়েছে যা সাক্ষ্য প্রমাণের কোনো অবকাশ নেই। আসামি কর্ণ প্রকাশ্য দিবালোকে মহামান্য বিচারক পার্বতী দেবীর সামনে তারই সন্তান জয় চৌধুরীকে হত্যার জন্য আক্রমণ করে এবং তাকে আহত করে। ইটস আ স্ট্রেট কেস অফ অ্যাটেম্পট টু মার্ডার, ইওর অনার। ইওর অনার, এই হত্যার অপচেষ্টার যে মোটিভ সেটা কিন্তু খুব স্পষ্ট। কারণ এই কর্ণ মাধবপুর এলাকার আব্দুল্লাহর ডান হাত, আর সেই আব্দুল্লাহর বিরুদ্ধে ডায়েরিকৃত মামলার প্রধান সাক্ষী হলো জয় চৌধুরী। মাধবপুর থানার ডায়েরিকৃত জামাল হত্যা মামলার সমস্ত নথিপত্র আদালতে প্রমাণ হিসেবে দাখিল করা হোক। ইওর অনার, নিজের এলাকা মাধবপুরে এই কর্ণকে সবাই দাদা বলে ডাকে। কেউ কখনো তার বিরুদ্ধে ভয়ে মুখ খুলতে সাহস করে না। যদি কখনো কেউ ভুলক্রমে এই কর্ণের বিরুদ্ধে কোনো সাক্ষ্য দিয়ে ফেলে, তাহলে তাকে নিজের রাস্তা থেকে সরিয়ে দিতে এই কর্ণ বিন্দুমাত্র দ্বিধাবোধ করে না। মিথ্যে কথা, মিথ্যে কথা। গরিবদের ওপর যারা জুলুম করে, তাদের মুখ থেকে যারা খাবার কেড়ে নেয়, তাদেরকে যারা কষ্ট দেয়, এই কর্ণ শুধু তাদেরকে শাস্তি দেয়। ইওর অনার, অপরাধীকে শাস্তি দেওয়ার দায়িত্ব আইনের। আর কেউ যদি সেই আইন নিজের হাতে তুলে নেয়, তাহলে সেটা দণ্ডনীয় অপরাধ। আইন আমি নিজের হাতে তুলে নিয়েছি শুধুমাত্র ন্যায় আর ধর্মকে প্রতিষ্ঠা করার জন্যে। আইনের এই হাতের মুঠোটা যখন বন্ধ হয়ে যায়, তখন আইনকে নিজের হাতে তুলে নেওয়া ছাড়া আর অন্য কোনো উপায় আছে উকিল সাহেব? তাহলে কি এই জয় চৌধুরীকে সরিয়ে দিয়ে আপনি ন্যায় প্রতিষ্ঠা করতে চান মিস্টার কর্ণ? বলুন, জবাব দিন। এর জবাব আমার কাছে নেই। আসামির পুরো নাম? কর্ণ। আসামির বাবা মা? আমার বাবার নাম অন্যায়, মার নাম অত্যাচার। এই অন্যায় অত্যাচারের মাঝেই হচ্ছে আমার জন্ম। ঘেন্না হচ্ছে আমার ডিগ্রি, আর অবজ্ঞা হচ্ছে আমার পরিবেশ। নিজের বাবা মা সম্পর্কে এরকম আচরণের কারণ? কারণ কর্ণ আমার সন্তান এই দাবি নিয়ে আজ পর্যন্ত আমার বাবা আমার সামনে এসে দাঁড়ায়নি। আর আমার মা আজ পর্যন্ত আমাকে তার বুকের দুধ খাওয়ায়নি, বরং তার বদলে আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে আস্তা করে। তোমার পড়াশোনা? এই দুনিয়ার স্কুলে আর দারিদ্রের কলেজে। কিন্তু এগুলো তো কোনো শিক্ষা প্রতিষ্ঠান নয়। কঠিন বাস্তবের চেয়ে বড় বিদ্যালয় এই পৃথিবীতে আর নেই জজ সাহেবা। আর সেখানে দুটো শিক্ষক, একটা অন্যায় আর একটা অত্যাচার। আর তাদের পড়াশোনার চেয়ে কঠিন পড়াশোনা আজকের দিন আর কোনো বিদ্যালয় বা কলেজে নেই, ইওর অনার। তুমি জানো তুমি যা করেছো তার জন্য তোমার সাজা হতে পারে। অপরাধ যখন করেছি তখন শাস্তি তো পেতেই হবে। আসামি কর্ণকে আদালত জয় চৌধুরীকে হত্যার অপচেষ্টার দায়ে 2 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। জজ সাহেবা, না জজ সাহেবা, কর্ণকে সাজা দেবেন না জজ সাহেবা, কর্ণকে সাজা দেবেন না। পার্বতী, হ্যাঁ। এই আমার প্রদীপ কাকু। তোমায় বলেছিলাম না সেদিন রাঘব রায়ের লোকের হাত থেকে এই প্রদীপ কাকু আর তার মেয়েই আমাকে রক্ষা করেছিলেন। বাহ, খুব ভালো।
আমি জানতাম একদিন একদিন তোর হাতে হাত করা পড়বেই। আজ তোমার চোখে জল কেন বুড়ো? গত 25 বছর ধরে তো আমার জন্য এক ফোঁটাও চোখের জল ফেলোনি। দেখলেই তো দূর দূর করে আমাকে তাড়িয়ে দিয়েছো। রাস্তায়, ফুটপাতে, বাড়িতে বাড়িতে বাবা মার নাম ছাড়াই তো আজ আমি বড় হয়েছি। যখনই আমি তোমার কাছে একটু স্নেহ, ভালোবাসা, নিরাপত্তার জন্য ছুটে গেছি, তখনই তুমি আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছো। আর তখনই আমি তোমার চোখে দেখেছি আমার জন্য ঘৃণা আর অপমান।